আচ্ছা, রাসূলের মিলাদ, মিলাদ মানে কি? জোরে বলেন, মিলাদ মানে কি? আচ্ছা, আপনাদের কুমিল্লাতে রাসূল কবে জন্ম হয়েছে? চিটাগংয়ে রাসূল কবে জন্ম হয়েছে? কুমিল্লা কবে রাসূল জন্ম হয়েছে? আচ্ছা, কুমিল্লায় রাসূল কবে আগমন করছে? জোরে বলেন, কুমিল্লা রাসূল কবে আগমন করছে? তাহলে দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কথাটা কি মিথ্যা না বাস্তব? আগমন কাকে বলে? আমি একটু আগে আসিয়ার স্লোগান হয়েছে, আসিয়ার না আসার আগে? জোরে বলেন, আসলে স্লোগান হয় না, আসা ছাড়া স্লোগান হয়। তো নবীজি আপনাদের এখানে কবে আসছে? গত মঙ্গলবার আসছে কুমিল্লা শহরে। বলেন ধোঁকা, মিথ্যে কথা। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। না, নবীজি আগমন করেন নাই। আচ্ছা, যদি মনে করেন, এরা মনে করে নবীজি সর্বত্র বিরাজমান। আচ্ছা, যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কেমনে? বুঝে বলেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি আসেন কবে, যান কবে? যিনি সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, তিনি আসেন কবে, যান কবে? হ্যাঁ, তিনি আসেনও না, জানো না। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য আসেনও না, জানো না। রাসূলও যদি সর্বত্র বিরাজমান হয়, তিনি আসেনও না, জানো না। একদিকে বলো সর্বত্র বিরাজমান, আরেকদিকে বলেন 12 তারিখে আসলো। তা আসলো কখন, গেল কখন? ধোঁকা, ধোঁকা। বলেন কি কি? আরো মজার একটা খবর আছে, শোনাবো আপনাদেরকে। এই শহরে ট্রাকে করে যখন মিছিল করলো, মিছিলের শেষে এক ড্রাইভার ওই মিছিলের ওই ট্রাকের যিনি প্রধান ছিলেন, যে হুজুর, ওই হুজুরকে বলতেছে, হুজুর আপনারা আমার গাড়িতে কইরা 10টা থেকে এখন আসরের পর পর্যন্ত মিছিল করলেন, আপনারা তো জোহর আসর পড়লেন না। তো ড্রাইভারে কি বলতেছে, ওই হুজুরের ড্রাইভারে কি বলতেছে, তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। কি জোহর পড়ে নাই, আসর পড়ে নাই? বলেন, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। তাহলে বুঝা গেছে, বুঝাইছে নামাজের কথা, যে কয় সে ওয়াহাবি, যে পড়ে সে ওয়াহাবি, আর যারা নামাজ পড়ে না, নামাজের ধারেও যায় না, এরা আছে করেছে। ওয়া ইলাল্লাহিল মুস্তাকা, ওয়া ইলাল্লাহিল মুস্তাকা, হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোথায় প্রমাণ হবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, গত মঙ্গলবার চিটাগং জমিয়তুল ফালা ময়দানে আমার বয়ান ছিল, এই শুক্রবার বাইতুল মুকাররমে বয়ান ছিল। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীকে, ইনশাআল্লাহ তোমাদের সাথে দুনিয়াতে দলিল দিতে পারলাম না, যুক্তি দিতে পারবো না, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে হাউজে কাউসারের পাড়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। কোথায় দেখা হবে? হাউজে কাউসারের পাড়ে, হাউজে কাউসারের পাড়ে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে কি হবে? দেখা হবে। যেদিন হাউজে কাউসারের পাড়ে সমস্ত নবীরা জমা হবে, সমস্ত সিদ্দিকীন জমা হবে, সমস্ত আউলিয়ায়ে মুকাররাবিন জমা হবে, সমস্ত উম্মতি মুসলিমা জমা হবে, সমস্ত আহলে ঈমান জমা হবে, সমস্ত মুমিনিন জমা হবে ইনশাআল্লাহ। সেদিন দেখা যাবে কে আশিক রাসূল, কে ধোঁকাবাজ। বলেন না ইনশাআল্লাহ? সেদিন তো আর বক্তৃতা দেওয়ার টাইম হতো না। কি বলেন? সেদিন তো ট্রাকও থাকতো না, সেদিন তো ডলারও থাকতো না, সেদিন তো আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপও থাকতো না। তাহলে সেদিন ইনশাআল্লাহ প্রমাণ হবে কি আশিক রাসূল। সেদিন আর ডুবডুবি থাকতো না। এবার নতুন সংযোজন, 51তম ঈদে মিলাদুন নবীতে নতুন সংযোজন, ট্রাকে নারী পুরুষ একসাথে। কি বলেন? দেখছেন নি? আপনি খাড়া কোন দেখছি, কোন দেখছেন নি? কি দেখছেন? নারী পুরুষ একসাথে। এবার বলুন তো দেখি, নারী পুরুষ একসাথে যদি ট্রাকে উঠে উঠে মিছিল করে, আপনি বলুন তো দেখি এটার সাথে ইসলামের কি সম্পর্ক? বলেন। নারী পুরুষ একসাথে মিছিল করে, এটা কিভাবে নবীজির সম্মানে হয়? এটা কিভাবে নবীজির সম্মানার্থ হইতে পারে? এটা সম্পূর্ণভাবে ইহুদিদের নতুন সংযোজন, শুধুই আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, আমাদের ইসলামকে কুলুষিত করার জন্য, আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। আরে
বুঝে নেন, বুঝে নেন, ইসলাম বুঝে নেন। ইসলাম চির পবিত্র, ইসলাম চির উন্নত, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সিরাত ছিল, সিরাত আছে, সিরাত থাকবে। নবীর আদর্শ ছিল, নবীর আদর্শ আছে, নবীর আদর্শ থাকবে। নবীর আদর্শের সৈনিকরা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর আদর্শের সৈনিকরা ছিল, আছে, থাকবে। এই পরিমাণ ষড়যন্ত্র, এটা শুধুই ষড়যন্ত্র আমাদের দ্বীনকে ধ্বংসের জন্য, আমাদের ইসলামকে ধ্বংসের জন্য, আমাদের মসজিদকে ধ্বংসের জন্য, আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, শুধুই আমাদেরকে ধ্বংস করে দিয়ে বিক্ষিপ্ত এক শ্রেণীকে রাস্তায় তুলে আনার জন্য ষড়যন্ত্র। লেকিন পৃথিবীতে এরা কখনো টিকে নাই, বাতিল পৃথিবীতে অতীতেও টিকে নাই, আজকেও টিকবে না, সামনেও টিকবে না। ষড়যন্ত্র কেন করেছে? ওরা দেখেছে ইহুদিদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই, নাসারাদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই, হিন্দুদের কাছে তাদের দেবদেবীর জন্ম আর মৃত্যু দিবস ছাড়া আর কিছু নাই। ওরা দেখলো একমাত্র জাতি মুসলমান, যাদের কাছে নবীদের তালিমাত আছে, যাদের কাছে নবীর শিক্ষা আছে, যাদের কাছে নবীর দীক্ষা আছে, যাদের কাছে নবীর সকালবেলা, নবীর দুপুরবেলা, নবীর সন্ধ্যাবেলা, নবীর রাত্রিবেলা, নবীর বলাও আছে, নবীর চলাও আছে, নবীর করাও আছে, নবীর ধরাও আছে, নবীর দেখাও আছে, যাদের কাছে নবীজির তাদের আদর্শ আছে, দ্বীনের আদর্শ আছে, নবীজির ঈমান তাদের কাছে আছে, নামাজ তাদের কাছে আছে, রোজা তাদের কাছে আছে, হজ যাকাত তাদের কাছে আছে, পর্দা তাদের কাছে আছে। ওরা এজন্যই আমাদের নবীজির নামে, ঈদে মিলাদুন নবীর নামে তালিমাতকে ধ্বংসের জন্য ঈদে মিলাদুন নবী উপরে উঠাবার চেষ্টা করছে। লেকিন ইনশাআল্লাহ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়াউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনোই নিচে নামে না। এজন্য এই ষড়যন্ত্রের মুখোশ জাতি বুঝে গেছে। এই ষড়যন্ত্রের মুখোশ জাতির কাছে কি হয়ে গেছে বলেন? উন্মোচিত, পরিষ্কার হয়ে গেছে। আমরা অবশ্যই মিলাদুন নবী মানি, কেন মানবো না? রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা। রাসূলের জন্ম সর্বশ্রেষ্ঠ ঘটনা, রাসূলের জন্ম সবচেয়ে বরকতের ঘটনা। রাসূলের জন্মের পেছনে আল্লাহ তাআলার পবিত্র হাজারো ঘটনা রয়ে গেছে, যেগুলো উম্মতের জন্য অবশ্যই আলোচনার বিষয়, উম্মতের জন্য বরকতের বিষয়। লেকিন নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হইতো, নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হইতো, মক্কার সবচেয়ে বড় ঈদ মক্কা শরীফে হওয়ার কথা ছিল, মদিনাতে হওয়ার কথা ছিল। মক্কায় যেহেতু হয় না, মদিনায় যেহেতু হয় না, এদেশেও হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী হবে না মিলাদুন নবী হবে? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? আর মিলাদুন নবী কতবার? বছরে কতবার? আল্লাহ তৌফিক দান করুন। এটাও আলহামদুলিল্লাহ আমাদের নতুন সংযোজন। বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? বুখারী মিলাদুন নবী, মুসলিমে মিলাদুন নবী, বাবু মিলাদুন নবী, তিরমিজি আউয়াল মিলাদুন নবী, যত হাদিসে মিলাদুন নবী শব্দের উপরে বাব আছে, একই কথা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউম ইসনাইন, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। মিলাদুন নবী বাব, সোমবারে রোজা রাখতেন। কেন? যেহেতু আমি এদিনে দুনিয়াতে তাশরীফ এনেছি। তাহলে আমরাও মিলাদুন নবী মানি না মানি না? তোরে বলেন মানি না মানি না? কতবার মানি? হেতারা মানে কয়বার? একবারও না। কয়বার মানে? না একবারও না, কয়বার মানে? আচ্ছা, যারা নামাজ পড়ে না ওরা কি মিলাদুন নবী মানলো? কি? আর নামাজ পড়লে কি? তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না, তুই বেটা ওয়াহাবি। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের একটা অনন্য অংশ। মিলাদ ছাড়া শিশুকাল হয় না, মিলাদ ছাড়া বাল্যকাল হয় না, মিলাদ ছাড়া শৈশব হয় না, মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না, মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের 40 বছরের জীবন হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের পরবর্তী 23 বছরের জীবন হয় নাই। তাইলে বোঝা গেছে মিলাদ রাসূলের জীবনের অংশ। বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ? 63 বছরের, 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন? 22,000। 63 বছরে কত দিন পূরণ করেন? 63 ইন্টু 365, 63 ইন্টু
22,995 দিন, নবীদের গোটা জীবন 22,995 দিন। মিলাদুন নবী হলো একদিন, 22,995 দিন। মিলাদুন নবী হলো একদিন, তাহলে একদিন 22,995 দিনের অংশটাকে বাদ দেওয়া যাবে না, লেকিন অংশটাই 22,995 দিন নয়। আমি কি বুঝাইতে পারছি? এটা কি অংশ না 22,995 দিন? রাসূলের গোটা জীবন কত দিন? 22,995 দিন। কত দিন? 22,995 দিন। মিলাদুন নবী কত দিন? এর জন্ম কত দিনের ঘটনা? সবাই বুঝে বলেন, জন্ম কত দিনের ঘটনা? তাহলে 22,995 দিন আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। তাহলে কি একদিন বাদ দেওয়া? একদিন কি বাদ দেওয়া? না। একদিন কি বাদ দেওয়া? একদিন বাদ দিলে কি 22,995 দিন হবে না? একদিন কমে যাবে। আরো সহজ ভাষায় 5 টাকার 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত দূর? কেন 5? কি বলেন? 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা? 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা? নাই। 5 টাকার ভিতরে 5 কোটি টাকা আছে? নাই। 5 কোটির মধ্যে 5 টাকা আছে? আছে। তাহলে এবার বলুন তো দেখি, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে? নাই। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে? আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতুন নবীর মধ্যে কি আছে বলেন? মিলাদুন নবী। আর মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। তাহলে শুধুই মিলাদুন নবী মানা, আর মিলাদুন নবীর দিনেও এই সোমবারে অথবা 12 রবিউল আউয়ালে যদিও ওয়ালাউ ফারজান মেনে নেই, রাসূল 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, লেকিন 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন, 12 রবিউল আউয়াল রাসূল ওফাত হয়ে গেছে, এটা তুমি ভুলে গিয়েছো কেন?